আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। আজকের ব্লগটা ট্রাভেল পারপাস। তো আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতন। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম আমরা, সমস্ত ব্যাগপত্র আগের দিন গুছিয়ে রেখেছিলাম। আমাদের যাওয়াটা না একটু গন্ডগোল হয়ে গেছিলো, মানে আমরা যেভাবে যেতে চেয়েছিলাম সেভাবে যেতে পারিনি। তো একটু ওলট পালট করেই আমাদের যাওয়া হয়েছিল। তো তালা টালা দিয়ে সকালবেলা আমরা বেরিয়ে গেলাম। পাশের এক কাকু ছিল, তাকে বলেছিলাম টোটোটা নিয়ে যেতে, আমাদের টোটোতে নিয়ে যেতে, তার টোটো আছে। তারপর আমরা স্টেশনে গিয়ে টিকিট কেটে লোকাল ট্রেন ধরে আর কি বর্ধমান পৌঁছালাম। ওখান থেকেই আমাদের আসল ট্রেন ছিল, এক্সপ্রেস ট্রেন, যেটা যেত বোলপুর। কিন্তু সেখানে আমাদের যাওয়া হলো না, টাইমের এদিক ওদিক হওয়ার কারণে আমরা আবার ওখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। আর তার সঙ্গে ছিল আমার দিদিরা, 4 জন ছিল। তো দিদিও ছিল আর কি সাথে, আরও 3 জন ভাই ছিল আর কি। সবাই মিলে আমরা গেলাম। আর যাওয়ার পথে আমরা একটা জায়গায় একটু দাঁড়াবো, আর তার আগে না একটা জায়গায় না রেলগেট পড়ে গেছিলো, মানে এতক্ষণ ওখানে দাঁড়াতে হয়েছিল। কিন্তু আমার প্রথমবার এরকম ঘুরতে গিয়ে গাড়িতে করে কোথাও কোনো সমস্যা হয়নি। শীতকাল ছিল, সাথে আমার গোপাল ছিল 3 জন, এছাড়াও ছিল জানলা খোলা, সে কারণে আমার অসুবিধা হয়নি। খুব সুন্দর, মানে মজা করে গেছি। চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে গেছি। মাঠ ঘাট সমস্ত কিছু, সাথে ছিল সর্ষে ফুলের ক্ষেত। উফ, কি বলবো, যা ফিল করছিলাম না বলে বোঝাতে পারবো না। ট্রেনে করে গেলে এত পাশ থেকে কোনো কিছু দেখা যায় না কাছে। তারপরে সামনে আমি বসে থেকে একটুখানি শুকনো মুড়ি টুড়ি খাবার দাবার নিয়ে গেছিলাম, যেটা আমার গাড়িতে থাকলে ভারী খাবার খেতে পারি না। তো এক দুমুট করে খাচ্ছিলাম, সবাইকে দিয়েছিলাম। আর এই যে আমার কোলে গোপাল রয়েছে, আমার 3 গোপাল, তাদের নিয়েছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। তারপর আমরা চলে এলাম একটা ধাবাতে। কিন্তু ধাবার নামটা আমার ঠিক মনে করতে পারছি না। যাই হোক, ধাবাটা খোয়াই ধাবা লেখা ছিল, হয়তো খোয়াই দিয়ে কিছু একটা। তো ওখানে আমরা বসে ওয়েট করছিলাম খাবারের জন্যে। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো বলে আমরা ব্রেকফাস্টের অনেক কিছু মেনু পাইনি। তবে আমি আর আমার মেয়ে নিয়েছিলাম এগ স্যান্ডউইচ, আর আমার বর, আমার দিদি, শাশুড়ি মা, সবাই, আরও ভাইরা সবাই খেয়েছিল গাঢ় করে চা, আর তার সঙ্গে ছিল পুরি আর ঘুগনি। তো ওরা ওটা খেয়েছে আর আমরা এটা খেয়েছি। সত্যি কথা বলতে ওদের পুরি আর মানে ডালটা ভালো ছিল, ঘুগনিটা ভালো ছিল, কিন্তু আমাদের খাবারটা অতটা ভালো ছিল না। এগ টোস্টটা আমার একেবারেই ভালো লাগেনি, হাফ হাফ খেয়ে রেখে চলে এসেছি। তারপরে গাড়ি করে যাত্রা করলাম একদম বোলপুর। আমাদের যে শান্তিনিকেতন, আমাদের যে হোটেলটা ছিল, মানে রিসর্ট ছিল, অরণ্য রিসর্ট, সেদিকে। তো আমরা এবার ঢুকে গেছি অরণ্য রিসর্টে। এবার আমাদের চেক ইন হচ্ছে, সমস্ত যা ফর্মালিটি থাকে সেগুলো করে আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। আর ঢোকার সাথে সাথে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, সেটাও আমরা খেয়ে নিয়েছিলাম। এবার আমরা উপরে ঢুকেই প্রথমে আগেই কি করব, চেঞ্জ করে নেব। করে নিয়ে টুকটাক একটু এদিক ওদিক দেখে নিয়ে দুপুরের খাওয়া অর্ডার করব। তো দুপুরে আমরা আর বাইরে খেতে যাব না, পুরো রুমটা তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর। ওখানেই আমরা অর্ডার দিয়ে খেয়ে নেব। মানে খুবই ভালো লেগেছে আমাদের এই রিসর্টের খাওয়া দাওয়া, তারপরে পরিবেশ, তাদের দেখো বাইরেটাও তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। এবার আমাদের খাবার বুক করেছি, যা যা চলে এসছে। ডাল ছিল, অনেক রকমের মাছ, মাংস, সবজি, রুটি, বেবি পেঁয়াজ, নানা রকমের খাবার দাবার ছিল। একটা মিক্সড ভেজিটেবিল ছিল পনির দিয়ে। তারপর আমরা কি করেছি, আগেই খাওয়ার আগে আমরা গোপালদেরকে 3 জনকে নিয়ে গেছিলাম একটা উঁচুতে টেবিলে বসিয়ে, সুন্দর করে তাদের আসন পেতে বসিয়ে দিয়েছি। দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি। এইবার 3টে রুম পর পাশের রুমে সবাই রয়েছে, বারবার ফোন আসছে, আমি এবার ওখানে যাচ্ছি। তো পরে আবার দেখা হচ্ছে আমাদের সাথে। এবার আমরা চলে এসেছি সুইমিং পুলে। তো এটা ছিল 2nd ফ্লোরে। তো ওখানে গিয়ে আমরা একটুখানি কিছুক্ষণ সময় কাটালাম। সুইমিং পুল থেকে ঘুরে এসে আমরা তারপর খাবার খেতে বসলাম। এবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। আর এইখানেই আমি ভিডিওটা শেষ করব। তারপর আবার দেখা হবে পার্ট 2তে, মানে বিকেল থেকে রাত অবধি কী কী করেছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে। টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও।